প্রিয় দর্শক, চলেন আমরা আপনাদেরকে একটা একটা করে গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন, আর যদি নাও দেখতে পান, কোনো প্রবলেম হয়, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কারণ আমেরিকার আর কোনো কুলকিনারা নাই। আবার ইরানের সামনেও এই চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া আর কোনো পথ খোলা নাই। যদি আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে এই জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে পারতো, ইরানের খেলা শেষ। কারণ ইরান এই হরমুজ প্রণালীকে নিউক্লিয়ার হিসেবে ব্যবহার করছে, পারমাণবিক বোমার মতো ব্যবহার করছে। যদি আমেরিকা সফল হতো তাহলে ইরান হেরে যেত, কিন্তু ইরান ম্যাচটাকে এখনো বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ ইরান এখন ধরেন এই ম্যাচে ফিরে এসছে, আমেরিকাকে এখন আবার সুপার ওভার মোকাবেলা করতে হবে। বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে আমেরিকা এই যুদ্ধে 40 দিনের লড়াই শেষে আমেরিকার অর্জন কিচ্ছু নাই, পুরো পৃথিবী থেকে একা হয়ে পড়া। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপে পড়া, কোণঠাসা হয়ে যাওয়া। তারপর হরমুজ প্রণালীতে নেভাল ব্লকেট তৈরি করে দিয়ে আমেরিকা এই ম্যাচে ফেরার চেষ্টা করেছে। সেখানেও পৃথিবীর অন্য কোনো দেশ আমেরিকার পাশে এসে দাঁড়ায়নি, এবং ইরান আমেরিকার চোখের সামনে দিয়ে তার খেলা চালিয়ে গেছে। সর্বশেষ আমেরিকা দেখলো এইভাবে সাগরে বসে আমার সেনাদেরকে মানে 3 বেলা খাওয়ান দিয়ে রাইখা দিয়া আমার তো পোষাচ্ছে না, আমি তো কিছু পাচ্ছি না। ইরান তো বিকল্প পথ তৈরি করে ফেলেছে, রেল লাইন দিয়ে তেল নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তেল নিয়ে যাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। তাহলে কি করা উচিত আমার এখন একটা বড় কেওয়াজ তৈরি করতে হবে। আর সেই কেওয়াজটা তৈরি করলো কিভাবে ট্রাম্প? সে সকল জাহাজকে বলল, তোমরা যারা হরমুজে আটকা পড়ে আছো, তোমরা সবাই সম্মিলিতভাবে একসাথে মুভ করো, তোমাদেরকে নিরাপত্তা দেব আমরা, মানে আমেরিকা তোমাদের নিরাপত্তা দেবে। ঠিক এই ঘোষণা দেওয়ার পরপরই দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ হরমুজ ত্যাগ করার চেষ্টা করলে ইরান তার উপর অ্যাটাক করে বসে। বাকিরা দ্রুত পালায়, কাম তো সারছে, ইরান তো ছাড়বে না। এরপর আমেরিকা রাডার বন্ধ করে দিয়ে, তার যুদ্ধ জাহাজের যে রাডার সিস্টেম বন্ধ করে দেয়, লোকেশন অফ করে দিয়ে চুপি চুপি হরমুজে ঢোকার চেষ্টা করে, যে ঢুকে সে বাকি জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে একটা বিজয় ডিক্লেয়ার করবে। ডোনাল্ড ট্রাম্প তার বিজয় হয়েছে এই ঘোষণাটা দেবে। সির্ফ একটা ঘোষণার জন্য ডোনাল্ড ট্রাম্প এই রিস্কটা নিল। ইরান তো বুঝে গেছে, রাডার বন্ধ করার পর, লোকেশন বন্ধ করার পরও ইরান বুঝে গেছে যে আমেরিকার যুদ্ধজাহাজ মুভ করছে। প্রথমেই সংকেত পাঠালো, আমেরিকার যুদ্ধজাহাজ গেল না। দ্বিতীয়বার আবারও সংকেত পাঠালো। 3 দফা সংকেত পাঠানোর পর মার্কিন যুদ্ধজাহাজ যখন এখান থেকে মুভ করলো না, তখন ইরান মিসাইল অ্যাটাক চালালো, ক্রুজ মিসাইল অ্যাটাক চালালো আমেরিকার উপর। এই হলো কালকের ঘটনার সূত্রপাত। কালকে আমেরিকার সেন্টারকম বলছে যে ইরান যে দাবি করেছে যে আমেরিকার উপর হামলা হয়েছে বা হামলা করেছে তারা, আমেরিকার কয়েকটি জাহাজের, যুদ্ধ জাহাজে ইরান হামলা করেছে, এই ঘোষণাটা ইরান দিলেও আমেরিকা স্বীকার করেনি। আজকে অবশেষে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন যে হ্যাঁ, ইরান তাদের বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজের উপর ক্রুজ মিসাইল অ্যাটাক চালিয়েছে। তার মানে ইরান প্রথমে যে দাবিটি করেছে সেটি সত্য প্রমাণ হলো। আমেরিকা প্রথমে ইজ্জতের ভয়ে স্বীকার করেনি, পরবর্তী ইরান যখন প্রমাণ দিয়ে দিয়েছে, আমেরিকা স্বীকার করলো যে হ্যাঁ, ইরান আমাদের উপর আক্রমণ চালিয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন, মাসুম ভাই, আপনার ভিউয়ার্সদের কে নিয়ে একটি সম্মেলন করেন, আমরা সেখানে আপনার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে চাই, আনন্দ করতে চাই। ইনশাআল্লাহ হবে। আপনারা প্ল্যান করেন কিভাবে কি করা যায়। আমি এখন বাংলাদেশেই আছি, আপনারা প্ল্যান করেন, নিজেরা বিভিন্ন কোরাম করে দেখেন, ভালো হয়। বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, আরো অনেক থাকবে আমাদের সাথে। দর্শক, এরপরে যে বিষয়টি তৈরি হয়েছে যে রাতে ইসরায়েল ঘোষণা দিয়েছে আগামী 24 ঘন্টা, মানে রাতে, এটা কিন্তু 24 ঘন্টার অর্ধেক টাইম পার হয়ে গেছে,
ইসরায়েল বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমেরিকাকে সাথে নিয়ে ইরানে হামলা করবে তারা। তার মানে আজকে বড় রকম আক্রমণ হতে যাচ্ছে ইরানে। যেহেতু তারা বলছে, নেতাকাকুর দেশটি বলছে আগামী 24 ঘন্টা, তার মোটামুটি 10-12 ঘন্টা পার হয়ে গেছে। তো আমেরিকাকে নিয়ে তারা বড় রকম আক্রমণ করবে। তাদের গণমাধ্যমগুলো বলছে যে ইসরায়েল ইরানে আক্রমণের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের একটা গ্রিন সিগন্যাল পেলেই অ্যাটাক শুরু। তো এই পরিস্থিতির মধ্যে ইরান তার গোয়েন্দা মারফত যে তথ্যগুলো পেল, সেখানে বলা হয়েছে যে আরবের একটি রাষ্ট্র থেকে ইরানে বড় রকম অ্যাটাকের পরিকল্পনা চলছে এবং আরবের ওই রাষ্ট্রটি আমেরিকাকে বারবার চাপ দিচ্ছে যুদ্ধের জন্য, ইরানের সাথে যুদ্ধটা আবার বাঁধাবার জন্য। আর সেই দেশটির নাম আরব আমিরাত। ইরান যখন জানলো রাতে সেই দেশটির মধ্যে ব্যাপক রহস্যজনক মুভমেন্ট হয়েছে, প্রচুর মার্কিন যুদ্ধ বিমান ওঠানামা করেছে, ড্রোন ফ্লাই করেছে, রিফুয়েলিং ট্যাঙ্কার মুভমেন্ট করেছে, সেনারা এক ঘাঁটি থেকে এক ঘাঁটিতে মুভমেন্ট করছে এবং একটা বড় অ্যাটাকের পরিকল্পনা চলছে, এটা কিন্তু ইরান প্রতি মুহূর্তে জানছে। যে খবরগুলি আমি আপনাদের দিয়েছি তার মানে ইরান তো জানেই, আমি যদি জানি ইরান জানে না। এই খবরের ভিত্তিতে ইরান হরমুজ প্রণালীতে একটি রেখা টেনে দিয়েছে। আমি কালকে রাতে আপনাদের দেখিয়েছি, লাগলে এখন আবার দেখাবো। ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালীর এই সীমানার মধ্যে কেউ প্রবেশ করবে না। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে আপনার হরমুজ প্রণালীর যে ম্যাপটা দেখছেন, সেই ম্যাপে দেখেন দুদিকে দুটো মেরুন কালারের বাদ দেয়া আছে, দাগ দেয়া আছে। ইরান এই অঞ্চলটুকু তার ঘোষণা করে বলছে এখানে কেউ প্রবেশ করবে না এবং এই জোনের মধ্যে যারাই প্রবেশ করবে তারা আক্রান্ত হবে। এরই মধ্যে একটি পাশ আছে, আপনারা দেখবেন আরব আমিরাতের অঞ্চল, আর বাকিটা হলো ওমান এবং ইরানের। আরব আমিরাত এই অঞ্চলের কোন একটি ফাঁক গলিয়ে গোপনে তেল বিক্রির কাজ চালিয়ে যাচ্ছিল, যেই নিষেধাজ্ঞাটা ইরান দিচ্ছিল সেটাকে অমান্য করে। তারপর ইরান যেই কালকে রাতে মুভমেন্ট এবং আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার যে অবস্থাগুলো বুঝতে পেরেছে, তার ভিত্তিতে ইরান আরব আমিরাতে কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে, ফুজেইরা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে মিসাইল অ্যাটাক চালায়। এবং আমরা যখন দেখেছি যে এই মিসাইল অ্যাটাকের পর আরব আমিরাতের শুধু ফুজাইরা না, আরো কয়েকটি শহরে অ্যাটাক চালিয়েছে ইরান, মিসাইল অ্যাটাক। আরব আমিরাতের বেশ কয়েকটা তেলকূপ বা তেল কেন্দ্র, তেল প্ল্যান্ট যেটা বলি, আগুন জ্বলে যায় এবং সেখানে আমরা দেখেছি দাউ দাউ করে আগুন জ্বলতে। তো আরব আমিরাতকে কয়েক দফা অ্যাটাক করার পর আরব আমিরাত বলছে যে ইরানের 4-5টা মিসাইল অ্যাটাক হয়েছে, এর মধ্যে 3টা তারা ইন্টারসেপ্ট করেছে বা 4টা তারা ইন্টারসেপ্ট করেছে, একটি সাগরে পড়েছে। এটা হলো আরব আমিরাতের বক্তব্য। মানে ইরানের কোনো অ্যাটাক আরব আমিরাতের কাঙ্ক্ষিত স্থানে হিট করেনি। কিন্তু পরক্ষণে যে ছবিগুলো ইরান রিলিজ করেছে, সেখানে দেখা গেছে ফুজেইরার একটি তেল কেন্দ্র আগুন জ্বলছে, আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কয়েকটা শহরে আগুন জ্বলছে। তাহলে এই অ্যাটাকগুলো কোত্থেকে এলো? যদি সবগুলো ইন্টারসেপ্টই করতে পারে তাহলে এই দৃশ্যটা কি করে আসলো? আরব আমিরাত থেকে আমি বেশ কয়েকজন প্রবাসীর সাথে কথা বলে জেনেছি যে হ্যাঁ, কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় রাতেও বড়সড় আক্রমণ করেছে ইরান। অর্থাৎ আরব আমিরাতকে এবার ভালো রকম শিক্ষা দিচ্ছে ইরান, কারণ এই রাষ্ট্রটি পেছন থেকে ছুরি মারছে ইরানকে বারবারই। এবং আরব আমিরাতকে মেরে ইরান একটা জিনিস প্রমাণ করলো, বাকি আরবদেরকে বোঝালো বি কেয়ারফুল, তোমরা যারাই আমেরিকার সাথে গোপনে প্রেম করছো, হ্যাঁ গোপনে সহবাস করছো, মানে একসাথে বসবাস করছো, ওই সহবাস না আবার তো আমি কিন্তু তোমাদের খবর জানি, তোমরা কারা কারা আমেরিকার অবৈধ বাচ্চা পেটে নিচ্ছ আমরা কিন্তু জানি। সো তোমরা ইরানকে এতটা বোকা ভেবে যদি সামনে পা বাড়াও, তোমাদের পা গুলো আর থাকবে না। যে ইরান আমেরিকা ইসরায়েলকে একাই মেরে তক্তা বানাতে পারে, সে তোমাদের তো নিঃশেষ করে ফেলবে চোখের পলকে। তাই তোমরা সতর্ক হও। আরব আমিরাতকে মেরে ইরান বুঝিয়েছে বাকি আরব রাষ্ট্রগুলোকে তোমরা কি করছো আমরা সব জানি, সামনে
পা বাড়ায়ও না, আসো আমরা ভাই রাষ্ট্র, ভাইয়ের মতো থাকি। এদিকে বাহরাইনে পুরো ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে এবং স্কুল কলেজ যা আছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে আরবের, কারণ যুদ্ধ আবার শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে। আরব আমিরাত ঘোষণা দিয়েছে তারা ইরানকে মুছে ফেলবে। ইরান বলছে ওয়েলকাম, আমি তোমার জন্য ওয়েট করছি, তো তুমি একা আসবে না, তোমার আব্বা আমেরিকাকে নিয়ে আসবা। কিন্তু আরব আমিরাতকে যুদ্ধে নামাচ্ছে কিন্তু একটি দেশ, সেটা হলো নেতানিয়াহুর দেশ। আরব আমিরাত তার ফাঁদে পড়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে কোনো সময় ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। অর্থাৎ এই সুযোগটিতে ইরান যেহেতু ইসরায়েলে আরব আমিরাতে অ্যাটাক করেছে, এই অ্যাটাকটি ফলস ফ্ল্যাগের একটা ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আরবের যে কোনো একটি দেশে বড় রকম অ্যাটাক করবে ওই দেশটি, নেতানিয়াহুর দেশটি, কিন্তু নাম পড়বে ইরানের, এবং এতে করে বিশ্বকে এক করার চেষ্টা করা হবে। নাম্বার 2, আমেরিকা দক্ষিণ কোরিয়াকে বলছে, দক্ষিণ কোরিয়া তোমার জাহাজে তো ইরান আক্রমণ করছে, তুমি কেন ঘরে বসে থাকবা? আসো, তুমি আমার সাথে আসো, আমি ইরানকে শেষ করতে চাই, তুমি আসো আমার সাথে। আরো যেই দেশগুলোর জাহাজ আছে আমেরিকা তাদেরকে ডাকছে। আমেরিকার উদ্দেশ্যটাই হলো, যেহেতু সে একা ইরানের সাথে পারছে না, ইরান আক্রমণ করবে, মানে আমেরিকা তাদেরকে হরমুজে ডাকবে যে তোমরা আসো, তোমাদের নিরাপত্তা দেব। সেই জাহাজগুলো আসবে, আমেরিকা কেটে পড়বে, ইরান তাদের উপর হামলা করবে, তারা সম্মিলিতভাবে ইরানের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এটি হলো আমেরিকার মূল খেলা। আর ইরান, ওই যে ম্যাপটা দেখালাম, এই ম্যাপ দেখিয়ে ইরান বলে দিছে এইটার মধ্যে কেউ ঢুকবা না, এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগের মধ্যে কেউ ঢুকবা না, এর থেকে দূরে থাকো তোমরা। রাইসুল খাইমা থেকে তোমরা সব দুবাই পয়েন্টে গিয়ে বসে থাকো, এর মধ্যে তোমরা আসবা, খবর আছে। এবং বাকি জাহাজগুলো রাইসুল খাইমা থেকে চলে গেছে। এখন এই পরিস্থিতির মধ্যে আমেরিকা এখন পর্যন্ত সফলতা পায়নি। দক্ষিণ কোরিয়াকে ডাকছে, দক্ষিণ কোরিয়া এখনো প্রত্যুত্তর আমেরিকাকে দেয়নি। বাকি দেশগুলো আমেরিকার ডাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিনা এখনো কনফার্ম না। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিশাল এক পোস্ট করেছেন, সেখানে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছেন। বলছেন আগামীকাল সকাল থেকে ইরান নতুন পৃথিবী দেখবে, যে পৃথিবী অন্ধকার পৃথিবী। ট্রাম্প বলছেন ইরানকে পুরো মানচিত্র, বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তারা মার্কিন জাহাজে আক্রমণ করেছে, বাণিজ্যিক জাহাজে আক্রমণ করছে, এটার পরিণতি কি তারা জানবে। আবার ইসরায়েলও বলছে 24 ঘন্টার মধ্যে তারা ইরানে আক্রমণ করতে যাচ্ছে। তো সবকিছু এইটুকু বলে দেয়া হচ্ছে যে যুদ্ধ আবার শুরু হয়ে গেছে। এবং রাতে আমার নাইট, মানে আমি যে রাতে লাইভটা করেছিলাম, তারপরেও কিছু তথ্যের আলোকে খবর জানা গেছে যে ইসরায়েল আরব আমিরাতে আপনার অ্যালার্ম বেজেছে, সংকেত বেজেছে, এবং কিছু হামলার খবরও নাকি এসছে। ইরান নাকি রাতেও কিছু হামলা করেছে, এমন খবর আমরা জেনেছি। এখন পরিস্থিতিটা এরকম একটি পর্যায়ে, এই যুদ্ধে যদি আমেরিকা আরো কয়েকটা দেশকে জড়িয়ে ফেলতে পারে, এটা ইরানের জন্য খুব কঠিন একটা সিচুয়েশন তৈরি হবে। আবার এই যুদ্ধে যদি আমেরিকা কাউকে টানতে না পারে, তাহলে আমেরিকা এই যুদ্ধটা যখন শুরু হবে সাগরে, হরমুজ প্রণালীতে, খেলাটা এখন জমে উঠবে। আমি আপনাদের এর আগের একটা স্টোরিতে বলেছিলাম, ভিয়েতনামে এইভাবেই আমেরিকা পরাজিত হয়েছিল, যাদের 3 লক্ষ সেনা আহত হয়েছিল, প্রায় 60,000, 58,000 থেকে 60,000-এর মতো শুধু প্রাণ হারিয়েছে মার্কিন সেনা, 58,000 থেকে 60,000-এর মতো, আর কয়েক লক্ষ পঙ্গু হয়ে গেছে মার্কিন সেনা ভিয়েতনামে। তো তাও এই সাগরের একটি খেলাকে নিয়ে, হ্যাঁ, গালফ অফ টেটন নাকি একটা জায়গা, সেখান থেকে ঘটনা ঘটেছিল। তো ইরান সেই অভিজ্ঞতাকে, ভিয়েতনামের অভিজ্ঞতাকে ফিরিয়ে দিতে চায় আবার আমেরিকাকে। মিস্টার জনসন 1964-তে যে পরাজয় বরণ করেছিল, মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2026-এ সেই শিক্ষাটা দিতে চায় ইরান। এবং এখন পর্যন্ত ইরান কোনোভাবে আমেরিকার কোনো অনুরোধ বলি, নির্দেশ বলি পাত্তা দিচ্ছে না। এখন বিশ্ব তাকিয়ে আছে, কারণ এই যুদ্ধে ইরানের পাশে রাশিয়া, চীন দাঁড়াবার কারণে অন্যরা বুঝতে পারছে যে এই যুদ্ধটা সহজে শেষ হবে না। এবং ইউরোপের দেশগুলো এখন পর্যন্ত ইরানের সাথে লড়াই করার কোনো মানসিকতা পোষণ করছে না, কিন্তু আমেরিকা বারবারই তাদের ডাকার চেষ্টা করছে। তবে এই যুদ্ধে আরব আমিরাত জড়িয়ে যাচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। যদি আরব আমিরাত এইটুকু বোঝে যে আমাকে মাঠে নামিয়ে দিয়ে
ওরা কেটে পড়তে পারে আর ইরান আমাকে তক্তা বানিয়ে ফেলবে। কিন্তু আরব আমিরাত এই যুদ্ধে কেন ইসরায়েল আমেরিকাকে সাহায্য করে ইরানের হাতে মার খাচ্ছে, এই প্রশ্নটা আমার মাথায় আসছে না। এই প্রশ্নটা হয়তো আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু মানে ইসরায়েলকে সমর্থন করা বা আমেরিকাকে সমর্থন করে তার লাভটা কোথায়, এটা আমাদের একটু বুঝতে হবে। দর্শক, এখনকার মতো বিদায় নেই। ইনশাআল্লাহ আজকে আমি আরো কয়েক দফা লাইভে আসার চেষ্টা করব। অনেকেই বলছেন যে নোটিফিকেশন পাচ্ছেন না। আমি কি করব ভাই, নোটিফিকেশন না পেলে? আনসাবস্ক্রাইব করেন, আবার সাবস্ক্রাইব করেন, দেখেন আসে কিনা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।